প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার ধিক্কার, প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার ধিক্কার। যায় না, যাবে না, নিয়ল নীতিবাদীরা, নিয়ল নীতিবাদীরা। আনন্দমার্গীরা তেলামারার কিছু আনন্দমার্গী এখানে সমবেত হয়েছি। আপনারা হয়তো অবগত আছেন, কিছুদিন আগে তেলিয়ামরা বাজারে সিপিএম পার্টির একটা জনসভা হয়েছিল। সেই জনসভাতে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার তিনি আনন্দমার্গ সম্বন্ধে একটা বিশ্রী মন্তব্য করেছেন। আনন্দমার্গের সন্ত্রাসী। আপনারা অবগত আছেন, আপনারা যারা তেলিয়ামরার শ্রদ্ধা সাংবাদিকরা আছেন, আমাদের একাধিক স্কুল আছে তেলিয়ামরার বুকে। আমরা নানা রকম সেবামূলক কাজ করে থাকি, আমাদের ধর্মপ্রচারই মুখ্য উদ্দেশ্য। অথচ দেখা গেছে আগেও একবার উনি একই রকম বিশ্রী মন্তব্য করেছেন। আবার তিনি তেলিয়ামরাতে একটা ধর্মীয় সংগঠনের উপর এরকম একটা নগ্ন মন্তব্য করেছেন। এর অবশ্যই কারণ আছে। কারণটা হলো কমিউনিস্ট পার্টি, আপনারা জানেন এটা হলো নাস্তিক পার্টি। ওরা ধর্মকে মানে না, ধর্ম ওরা বিশ্বাস করে না। ওরা বলে ধর্ম আফিনের নেশা। আর আমরা যারা আনন্দমার্গী, আমরা বলি ধর্মবিহীন মানব জীবন পশুর মতো। সুতরাং ধর্মই মানুষের মূল জিনিস। আমরা ভারতবর্ষে আমাদের সর্বত্র থেকে সন্ন্যাসী দাদারা দিদিরা আছেন, আমরা ধর্ম প্রচার করে যাচ্ছি। পাশাপাশি নানা রকম স্কুল থেকে শুরু করে সেবামূলক কাজে আমরা করে যাচ্ছি। ওরা আমাদের পেছনে বহু আগ থেকেই পাগলা কুকুরের মতো লেগে আছে, নানাভাবে আমাদের কামড়াচ্ছে, ডিস্টার্ব করছে। এটাই মূল কারণ। আর তাছাড়া আরেকটা যে কারণ আছে, সেই যে কমিউনিজম, এখন যে বস্তাপচা কমিউনিজম পৃথিবীতে অচল হয়ে গেছে। ভারতবর্ষ তার কিছুদিন পরে হয়তো দেখাই যাবে না। ওরা আমাদের পেছনে লেগে যে এই কারণে জগৎগুরু শ্রী শ্রী আনন্দমূর্তিজি তিনি যে আনন্দমার্গ দর্শন দিয়েছেন, তার একটা দিক হলো তিনি সামাজিক অর্থনৈতিক তত্ত্বও দিয়েছেন, যার নাম প্রগতিশীল উপযোগ তত্ত্ব, সংক্ষেপে প্রাউড। এই যে প্রাউড তত্ত্ব, এই প্রাউড তত্ত্বই কমিউনিজমের মরণ ফাঁদ। ওরা বুঝতে পেরেছে।